আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আমি শামিরা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি, কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো। তবে আমার মনটা খারাপ লাগে, কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে আকুল আবেদন, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করবা। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। আমার বউ রিতা আর আমার প্রেমের শুরুটা ছিল একদম সিনেমার মতো। কলেজে পড়ার সময় পরিচয়। প্রথম দেখাতেই ওর মিষ্টি হাসি, নরম স্বভাব আর বড় চোখে এক অদ্ভুত গভীরতা আমাকে মুগ্ধ করেছিল। আমি ধীরে ধীরে ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। একটা সময় এমন হলো যে ওকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারতাম না। আমাদের প্রেমটা ছিল একদম সহজ সরল আর স্নিগ্ধ। কলেজের দিনগুলোয় ওর সাথে হাঁটা, ছোট ছোট আড্ডা, একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি, সবই যেন জীবনকে নতুন করে রঙিন করে তুলেছিল। ওর হাত ধরে থাকতে চাইতাম সারা জীবন, আর ওকে প্রতিজ্ঞা করেছিলাম সবসময় ওর পাশে থাকব। সেই প্রতিশ্রুতির ফলেই আমরা বিয়ে করলাম, এবং বিয়ের পরও আমাদের ভালোবাসা যেন আরও গভীর হল। রিতা আমার জীবনের আলো। প্রতিদিন কাজ থেকে ফিরে যখন ওর হাসি মুখটা দেখতাম, তখন ক্লান্তি কেটে যেত। আমাদের ছোট্ট মেয়ে তানিয়াও আমাদের ভালোবাসার ফসল। ওর জন্মের পর যেন জীবনটা পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু জীবনের চাকা সবসময় একইভাবে ঘোরে না। সংসারের খরচ আর তানিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গিয়ে আমি বিদেশে কাজ করার সিদ্ধান্ত নিলাম। রিতারও অনেক স্বপ্ন ছিল। ও চেয়েছিল আমাদের ছোট্ট সংসারটা আরেকটু বড় হোক, তানিয়ার পড়াশোনার ব্যবস্থা যেন ভালো হয়। তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম ওর মুখে হাসি ফোটানোর জন্যই। প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল। আমি বিদেশে গিয়ে দিনরাত পরিশ্রম করছিলাম, আর রিতাও দেশে সবকিছু সামলাচ্ছিল। ও যখন ফোন করত, তখন আমাদের কথাগুলোই যেন দিনের একমাত্র সুখের সময় হয়ে উঠত। আমাদের স্মৃতিগুলো, তানিয়ার ছোট ছোট দুষ্টুমি, সবই শেয়ার করতাম। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কথাগুলো ধীরে ধীরে কমতে শুরু করল। ফোনে ওর হাসি আগের মতো প্রাণবন্ত থাকত না। যেন ওর মনে কিছু একটা লুকিয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো সংসারের চাপ, তানিয়ার পড়াশোনা নিয়ে ব্যস্ততা, এগুলোর জন্যই। কিন্তু একদিন ওর কণ্ঠে এমন একটা দূরত্ব শুনতে পেলাম, যেটা আগে কখনো শুনিনি। আমি বললাম, সব ঠিক আছে তো রিতা? তোমার কণ্ঠে যেন অন্যরকম মনে হচ্ছে কি? রিতা হেসে বলল, সব ঠিক আছে। তুমি এত চিন্তা করো কেন? আমি তো তোমারই অপেক্ষায় আছি। ওর কথাগুলো শুনে কিছুটা শান্তি পেলাম, কিন্তু মনের ভেতরে একটা অস্বস্তি থেকেই গেল। প্রতিদিন ওকে ফোন করলেও ও আগের মতো উচ্ছ্বাস নিয়ে কথা বলত না। আমার মনে হচ্ছিল আমি কোথাও দূরে সরে যাচ্ছি। এরপর থেকে আমি লক্ষ্য করলাম বেশিরভাগ সময় ওর ফোন বন্ধ থাকত। যদি খোলা থাকত, ওর কণ্ঠে সেই পুরনো উচ্ছ্বাস আর পাই না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ও অনেক ব্যস্ত, সংসার আর তানিয়ার চাপ সামলাতে ওর সময় হয় না। কিন্তু একদিন আমার এক বন্ধু ফোন করে বলল, তোর স্ত্রীকে দেখলাম রাস্তায় এক ছেলের সাথে ঘুরছে। মনে হলো কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে। তুই কি জানিস এ ব্যাপারে? আমার শরীর শীতল হয়ে উঠল। না, আমি জানি না। ও তো খুব ব্যস্ত থাকে তানিয়া আর সংসারের কাজ নিয়ে। বন্ধু বলল, দেখ, আমি কিছু বলতে চাই না, তবে খেয়াল রাখিস। ও যেন একদম স্বাভাবিক আচরণ করছে না। আমার মাথায় যেন বজ্রপাত হল। বন্ধুর কথাগুলো বারবার মনে পড়ছিল। রাতের পর রাত আমি চিন্তায় কাটালাম। রিতার কি আসলেই অন্য কারো সাথে সম্পর্ক আছে? নাকি এটা কেবল আমার মনের ভুল? আমার সন্দেহের যেন শেষ নেই। আমি মনস্থির করলাম দেশে ফিরে যাব। সত্যটা আমার নিজের চোখে দেখে নিশ্চিত হব। রিতার প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু দূরত্ব আর সন্দেহের যন্ত্রণার থেকে মুক্তি পেতে হলে আমাকে সত্যের মুখোমুখি হতে হবে। বিদেশে বসে চিন্তাগুলো আমাকে গ্রাস করতে লাগল। কাজে মন বসাতে পারছিলাম না, প্রতিদিন রিতার ফোনের অপেক্ষায় থাকতাম। যখনই ফোন করতাম, রিতা এড়িয়ে যেত। কখনো বলতো, তানিয়া পড়াশোনা করছে, পরে কথা বলি, অথবা সংসারের কাজে ব্যস্ত আছি। অথচ এই কথাগুলো আগেও হতো, কিন্তু তখন ওর কণ্ঠে উচ্ছ্বাস আর মিষ্টি ভাব ছিল। এখন কেমন যেন অচেনা লাগত। একদিন হঠাৎ আমি রিতাকে ফোন করলাম রাতের দিকে। অনেক সময় ধরে ফোন বাজল, কিন্তু ও ফোন তুলল না। পরদিন যখন ফোন করলাম, ওর কণ্ঠে অস্বাভাবিক এক ধরনের দ্বিধা ছিল। কাল রাতে কেন ফোন করেছিলে? ও জিজ্ঞেস করল।
এমনি তোমার কথা খুব মনে পড়ছিল তাই ফোন করেছিলাম, আমি বললাম। তুমি ফোন ধরলে না কেন? ও থেমে গেল। কিছুক্ষণ পর উত্তর দিল, আমি তানিয়ার সাথে ছিলাম, ওর একটু জ্বর ছিল। রিতার কথা বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু আমার মন বিশ্বাস করতে পারছিল না। তার কণ্ঠে এমন কিছু ছিল যা স্পষ্টতই আমাকে আশ্বস্ত করতে পারছিল না। এরপর থেকে সন্দেহটা আরও বাড়তে লাগল। আমি একটা প্ল্যান করলাম। ঠিক করলাম দেশে যাওয়ার আগে রিতার গতিবিধি একটু খতিয়ে দেখব। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে যে এলাকায় থাকে। আমি ওকে রিতার উপর নজর রাখতে বললাম, কিন্তু স্পষ্টভাবে বললাম যেন ও কোনোভাবে টের না পায়। কিছুদিন পর বন্ধু আমাকে ফোন করল। তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি ছিল। তোর কিছু বলার আছে, ও বলল। রিতাকে এক ছেলের সাথে দেখেছি। লোকটা রীতিমতো ওর পাশে বসেছিল, আর তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা বন্ধুদের মতো মনে হল না। আমার শরীর কেঁপে উঠল। কি বলছিস? তুই কি ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি নিশ্চিত। আমি দূর থেকে দেখেছি, তুই আমাকে ঠিকভাবে বলিসনি কিছু, তাই কাছে যাইনি। তবে যা দেখেছি সেটা স্বাভাবিক না। মনের ভেতরটা ফেটে যাচ্ছিল। রিতার সাথে এই ছেলেটার সম্পর্ক কি? আমি কিভাবে এতদিন কিছু বুঝতে পারিনি? রাগ, হতাশা, কষ্ট সব মিলিয়ে আমার মন এক অস্থিরতার মধ্যে ছিল। বন্ধু বলল, দেখ, তুই দেশে ফিরে না আসা পর্যন্ত আমি খেয়াল রাখব। তবে তুই ভালো করে বুঝে নে, তোর জায়গায় আমি থাকলে তাড়াতাড়ি দেশে ফিরতাম। আমি আর কিছু বলতে পারলাম না। ফোন রেখে দিলাম। মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, আমি কি সত্যিই রিতাকে হারাতে বসেছি? সত্যটা জানার জন্য আমাকে আর অপেক্ষা করতে হবে না। দেশে ফিরব। আমার নিজের চোখে দেখতে হবে সত্যটা কি। দেশে ফেরার টিকিট কেটে ফেললাম। যেদিন দেশে ফিরব সেদিনের প্রস্তুতি নিলাম। আমার বন্ধু আগের দিন ফোন করে জানাল, তোর আসার কথা রিতাকে বলিস না। একবার দেখে নে ঠিক কি ঘটছে। আমি যতটুকু পারি খেয়াল রাখব। দেশে পৌঁছানোর পর আমি সোজা আমার বন্ধুর কাছে গেলাম। ও বলল, আমি গতকালও দেখেছি রিতা সেই ছেলের সাথে দেখা করেছিল। তুই আগে গিয়ে দেখে নে। আমি চুপ করে রইলাম, মনের মধ্যে এক অজানা ভয়। আমি সত্যি দেখতে চাইছিলাম না, কিন্তু আর কোনো উপায় ছিল না। রাতের বেলায় আমি সেই জায়গায় গেলাম যেখানে ওরা সাধারণত দেখা করত। দূর থেকে দেখলাম রিতা দাঁড়িয়ে আছে। তার পাশে সেই ছেলে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল ওরা অনেক ঘনিষ্ঠ। আমার মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে দেখলাম ওরা একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যা কোনো বন্ধুর মধ্যে হয় না। এইবার আমি সামনে গিয়ে ওদের মুখোমুখি দাঁড়ালাম। রিতার চোখে যখন আমার দিকে তাকাল তখন আমি ওর মুখে ভয় দেখলাম। এতদিন আমার সাথে এটা করছো? আমি জিজ্ঞেস করলাম। রিতা চুপ করে থাকল। সত্যটা এতদিন ধরে আমার সামনে ছিল, অথচ আমি দূরে বসে সবকিছু থেকে অন্ধকারে ছিলাম। আমার হঠাৎ উপস্থিতি রিতাকে চমকে দিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর চোখের ভেতর এক ধরনের অপরাধবোধ স্পষ্ট হয়ে উঠল। ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল, বুঝতে পারছিলাম না সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে। আমার মনে ততক্ষণে রাগ, কষ্ট আর হতাশা সব মিলিয়ে এক ভয়ানক অস্থিরতা তৈরি হয়েছিল। এই ছেলেটা কে, রিতা? এতদিন এটাই চলছিল। আমার কণ্ঠে চাপা রাগ স্পষ্ট ছিল। রিতা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর বলল, তুমি যেটা ভাবছ ব্যাপারটা ঠিক তা না। আমি হাসলাম, তিক্ত হাসি। ঠিক তা না মানে কি? আমি চোখে দেখছি, আর তুমি এখনও আমাকে মিথ্যা বলছ। ছেলেটা তখন আমার দিকে এগিয়ে এসে বলল, দাদা প্লিজ শান্ত হন। রিতাকে ভুল বুঝবেন না। আমরা কেবল বন্ধু। বন্ধু? আমার কণ্ঠে উপহাস ছিল। তাহলে এতদিন কেন লুকিয়ে দেখা করছিলে? কেন আমাকে কিছু জানাওনি? রিতা তখন মাথা নিচু করে ফেল। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে না। তুমি এতদিন ধরে বিদেশে, আমি একা। আমি কেবল একটু সময় চেয়েছিলাম যাতে আমার একাকিত্ব কাটাতে পারি। একাকিত্ব? আমার ভেতরে রাগ আরও বেড়ে গেল। আমি বিদেশে রোজ এত পরিশ্রম করি তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। আর তুমি আমাকে এমন উপহার দিলে? রিতার চোখে পানি চলে এল। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু আমি আসলেই এমন কিছু করতে চাইনি। আমি কেবল একটু সময় চেয়েছিলাম যাতে একাকিত্ব থেকে মুক্তি পেতে পারি। আমাদের মেয়েটার জন্য আমি চাইনি তুমি এটা জানতে পারো। মনের ভেতরে কষ্ট আর রাগ দুটোই মিশে যাচ্ছিল। তুমি কি সত্যি করে বলতে পারবে এই ছেলেটা কেবল তোমার বন্ধু? আর কিছু না?
রীতা তখন আমার দিকে তাকাল, কিন্তু চোখে এক ধরনের দ্বিধা ছিল। আমরা সত্যিই বন্ধু, কিন্তু সম্পর্কটা হয়তো এক সময়ের জন্য আরেকটু এগিয়ে গিয়েছিল। আমি জানি না কেমন করে, কিন্তু আমি তা ভুল করেছি। ছেলেটা তখন আমার দিকে বলল, দাদা, আমি ওর সাথে সম্পর্ক রাখিনি, তবে হয়তো আমাদের বন্ধুত্বটা ভুলভাবে এগিয়ে গিয়েছিল। প্লিজ, আমাকে ভুল বুঝবেন না গি। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। নিজের ভেতরে একটা যুদ্ধ চলছিল। আমি রীতাকে ভালোবাসি, সেটা সত্যি। কিন্তু ও আমাকে আঘাত করেছে, আর সেই আঘাত সহ্য করা এত সহজ নয়। আমি এতদিন ধরে ওর জন্য, আমাদের মেয়ের জন্য সব কিছু করছিলাম। আর এখন আমার সামনে এরকম একটা সত্য বেরিয়ে এল, যা হয়তো আমি কল্পনাও করতে পারতাম না। কিছুক্ষণ পর আমি বললাম, আমি তোমাকে আর কিছু বলতে চাই না, রীতা। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে এমনটা করতে না। আমাদের মেয়ের কথা ভেবেও তুমি এটা করতে পারতে না গি। রীতা তখন কাঁদতে শুরু করল। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, কিন্তু আমি খুব একা হয়ে গিয়েছিলাম। আমি জানি এটা কোনো অজুহাত নয়, তবুও আমি চাই তুমি আমাকে একবার ক্ষমা করো। আমি কখনো এমন কিছু করব না, যা আমাদের সম্পর্ক আর আমাদের মেয়েকে ক্ষতি করে কি। আমি হতাশ গলায় বললাম, ক্ষমা করা এত সহজ নয় রীতা। আমি সময় চাই, সবকিছু নিয়ে ভাবতে হবে আমাকে। আর এরপর কি হবে সেটা ভবিষ্যতেই বলবে গু। আমি সেখান থেকে চলে এলাম। মনের মধ্যে হাজারো প্রশ্ন, কষ্ট আর হতাশা। রীতার উপর বিশ্বাস রাখতে পারব কি না জানি না। কিন্তু আমি জানি আমাদের মেয়ের জন্য আমাকে শক্ত হতে হবে। সম্পর্কটা হয়তো আর আগের মতো হবে না, কিন্তু সময়ই সবকিছুর উত্তর দেবে। আমি সেই রাতটা একা কাটালাম, বন্ধুর বাড়িতে। চোখের পাতা একবারও এক হয়নি। আমার আর রীতার সব স্মৃতি মাথায় ঘুরতে লাগল, আমাদের প্রথম দেখা, প্রেম, বিয়ে, তানিয়ার জন্ম। এত ভালোবাসা, এত স্মৃতি, এত প্রতিশ্রুতি, সব যেন ছারখার হয়ে যাচ্ছিল। সকালে বন্ধুটি এসে বলল, তুই কি ঠিক আছিস? রীতার সাথে আর কথা বললি? আমি মাথা নাড়লাম। না। আমি বুঝতে পারছি না কি করব। সবকিছু এত জটিল হয়ে গেছে গু। বন্ধুটি আমার পাশে বসে বলল, শোনো, তুই যে রাগ করেছিস সেটাই স্বাভাবিক। তবে একটা কথা বলবো, সম্পর্ক মানেই সবসময় মসৃণ পথ নয়। অনেক সময় মানুষ ভুল করে, বিশেষ করে যখন তারা একা থাকে আর তাদের সঙ্গী দূরে থাকে। কিন্তু তুই যদি ওকে সত্যিই ভালোবাসিস, তাহলে হয়তো একটা সুযোগ দেওয়া উচিতকে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কিন্তু আমি ওকে কিভাবে বিশ্বাস করব? এই অবিশ্বাসের মধ্যে কি সম্পর্ক টিকে থাকতে পারে? বন্ধুটি হাসল। বিশ্বাস ফিরিয়ে আনা সহজ নয়। তবে যদি ও সত্যি তোমার জন্য অনুতপ্ত হয়, তাহলে সময়ের সাথে সেটা প্রমাণ করতে পারবে। আর তুইও ধীরে ধীরে হয়তো ওর প্রতি পুরনো বিশ্বাস ফিরে পেতে পারবি গে। আমি বুঝতে পারছিলাম বন্ধুটি ঠিক বলছে। সম্পর্কের জন্য যদি লড়াই না করি, তাহলে আমাদের মেয়েটার জন্যই কিছুই থাকবে না। পরের দিন আমি রীতার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। আমি ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। রীতা দরজা খুলে আমাকে দেখে কিছুটা অবাক হল, কিন্তু তার চোখে এক ধরনের ভয় আর অস্থিরতা স্পষ্ট ছিল। আমি তাকে বললাম, আমাদের কথা বলা দরকার। ও ধীরে ধীরে মাথা নেড়ে আমাকে ভেতরে ডেকে নিল। ঘরে ঢুকে বসতেই তানিয়া দৌড়ে এসে আমার কোলে উঠল। আমার বুকটা কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম, আর সেই মুহূর্তে মনে হল, আমাদের সম্পর্কের জন্য আমাকে লড়াই করতেই হবে, আমাদের মেয়ের জন্য, আমাদের পরিবারের জন্য। রীতা আমাকে চা এনে দিল, তারপর আমার পাশে এসে বসে চুপ করে রইল। আমি প্রথমেই বললাম, দেখো, আমি এখনও ভীষণ রাগে আছি। তোমার আচরণ আমাকে খুব আঘাত করেছে। কিন্তু আমাদের মেয়েটার জন্য আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তবে শর্ত একটাই, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যি আমাকে ভালোবাসো, আর ভবিষ্যতে এমন কিছু কখনো করবে না গি। রীতার চোখে জল এসে গেল। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এমন ভুল আর কখনো করব না। আমি বুঝতে পেরেছি আমাদের সম্পর্ক কতটা মূল্যবান। তানিয়ার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে ঠিক করতে চাই। আমি একটু সময় নিয়ে বললাম, সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করব। আমাদের জন্য, তানিয়ার জন্য। এরপর থেকে আমরা আবার একসাথে চলার চেষ্টা করতে লাগলাম। প্রথম দিকে কঠিন ছিল, পুরনো বিশ্বাস ফিরিয়ে আনা, কষ্টগুলো ভুলে যাওয়া সহজ নয়। কিন্তু রীতা প্রতিনিয়ত চেষ্টা করছিল। ও আমাকে সময় দিচ্ছিল, বুঝতে দিচ্ছিল যে ওর ভালোবাসা সত্যিই আছে। তানিয়ার সাথে খেলা, রাতে একসাথে বসে ডিনার করা, এগুলো ধীরে ধীরে আবার আমাদের মধ্যে এক ধরনের উষ্ণতা ফিরিয়ে আনতে শুরু করল। আমি অনুভব করলাম
ভালোবাসা আর সম্পর্কের জন্য লড়াই করাটা হয়তো আসলেই সঠিক সিদ্ধান্ত ছিল। কিছুদিন পর রিতা একদিন আমার কাছে এসে বলল, আমাদের সম্পর্ক নিয়ে আরেকটা নতুন শুরু করতে চাই। আমাদের সবকিছু আবার নতুন করে গড়তে হবে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ রিতা, নতুন শুরু দরকার। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটো দিয়েই আমরা নতুন করে একসাথে থাকতে পারব। রিতা হাসল, আর আমি অনুভব করলাম হয়তো আমাদের সম্পর্কটা আবার সেই পুরনো রূপে ফিরে আসবে, যদি আমরা একে অপরকে সময় দেই, যদি আমরা একে অপরকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। একদিন বিকেলে আমি আর রিতা তানিয়াকে নিয়ে পার্কে গেলাম। সূর্যের আলো চারপাশে ছড়িয়ে পড়ছিল, আর আমাদের মাঝে যেন নতুন করে শুরু হওয়ার আশা ছিল। তানিয়া পেঁপে গাছের নিচে দৌড়াচ্ছিল আর হাসছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তগুলোকে ধরে রাখতে হবে। তুমি জানো রিতা, আমি বললাম, আমাদের সম্পর্কের জন্য তানিয়া কতটা গুরুত্বপূর্ণ। সে আমাদের ভালোবাসার প্রতীক। রিতা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি জানি। আর আমি চাই সে যেন আমাদের ভুলগুলো না দেখে, বরং আমাদের ভালো মুহূর্তগুলোকে দেখতে পায়। কথা বলার সময় রিতার হাতটি আমার হাতের উপর পড়ল। সেই ছোট্ট স্পর্শে মনে হল কিছু কিছু পুরনো অনুভূতি আবার জাগ্রত হচ্ছে। আমি ভাবলাম হয়তো আমাদের মধ্যে আবার সম্পর্কটা ফিরে আসছে। কিছুদিন পর আমি অফিস থেকে ফিরে এসে দেখলাম রিতা খুব উদ্যমে কিছু একটা করছে। রান্নাঘরে কিছু তৈরি করছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি বানাচ্ছ রিতা? তুমি আজকের রাতের জন্য বিশেষ কিছু তৈরি করছি। আমাদের দুজনের জন্য, সে বলল, আর তার চোখে মিষ্টি চাউনি ছিল। রাতের খাবার যখন তৈরি হল, আমরা সবাই টেবিলের চারপাশে বসলাম। তানিয়া আমাদের মাঝে ছিল, আর ওর হাসিমুখ সবকিছুকে সুন্দর করে তুলছিল। খাবার খাওয়ার পর আমি রিতাকে বললাম, এত ভালো রান্না। তুমি সত্যিই অসাধারণ। রিতা হাসল। তুমি যদি আমাকে আরও সময় দাও, আমি আরও ভালো রান্না শিখতে পারব। আমাদের মাঝে কিছু সময়ের জন্য পুরনো ভালোবাসা ফিরে এল। কিন্তু একই সঙ্গে মনে মনে আমি কিছু একটা অনুভব করছিলাম। সত্যি সত্যি কি রিতা তার ভুলগুলো ভুলে গেছে? এই সম্পর্কে টিকে থাকার জন্য আমাদের সৎ হতে হবে, এবং আমি ভাবছিলাম কোনো একটি ঘটনায় যদি আবার সন্দেহ জন্ম নেয় তাহলে? এমন একটি মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম আমাদের সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে হবে। রিতা, আমরা কি সপ্তাহে একবার ডেটে যেতে পারি? আমি প্রস্তাব দিলাম। রিতার মুখে উচ্ছ্বাস ছিল। অবশ্যই। এটা অনেক দিন হয়ে গেল আমরা একসাথে কোথাও বের হইনি গিয়ে। আমরা ঠিক করলাম শনিবার সন্ধ্যায় পার্কে হাঁটতে যাব। সেই দিন এল, আমি একটু চমৎকার করে সাজলাম। রিতা তো যেন সারা জীবন অপেক্ষা করছিল। সে তার পছন্দের ড্রেস পরেছিল আর দেখতে দারুণ লাগছিল। পার্কে গিয়ে আমরা অনেকক্ষণ হাঁটলাম, কথা বললাম, কিছু পুরনো স্মৃতি মনে পড়ল। হঠাৎ রিতা বলল, তুমি জানো, আমি কখনো ভাবিনি আমি তোমাকে এত ভালোবাসি। আর আমি জানি তোমার জন্য আমি কতটা ভাবি। আমাদের সম্পর্কটা অমূল্য রিতা, আমি বললাম। সেদিনের পর থেকে আমাদের মধ্যে যোগাযোগ বেড়ে গেল। একসাথে সিনেমা দেখা, ডিনার করা, সব কিছুই যেন আমাদের সম্পর্ককে নতুন করে গড়তে সাহায্য করছিল। কিন্তু একদিন হঠাৎই রিতার ফোনে একটা এসএমএস এল। আমি সেটি না পড়তে পারলেও রিতার মুখের ভাব দেখেই বুঝতে পারলাম কিছু একটা ঠিক নয়। সে কষ্টে ভেঙে পড়ল, আর আমি সেটা লক্ষ্য করলাম। কি হয়েছে রিতা? আমি জিজ্ঞেস করলাম। এটা কিছু নয়, কেবল কিছু কাজের চাপ, সে বলল, কিন্তু তার কণ্ঠে অসুস্থতার ছাপ ছিল। আমি জানতাম কিছু একটা ঘটছে। তুমি যদি আমাকে বলো তাহলে আমি সাহায্য করতে পারব। আমাদের মধ্যে আর কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। রিতা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার অফিসে একটা সমস্যা হয়েছে। কিন্তু আমি চাই না তুমি এই চিন্তায় দুশ্চিন্তায় থাকো গো। আমার কাছে কিছু লুকোছ? আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তুমি যদি লুকিয়ে রাখো। আমি কথা শেষ করতে পারলাম না, কারণ সে আমাকে বাধা দিল। না, আমি তোমার সাথে পুরোপুরি খোলামেলা থাকতে চাই। কিন্তু এখনই আমি কিছু বলতে পারব না। একটু সময় চাই, রিতা বলল। এটা শুনে মনে হলো সত্যিই কিছু গোপনীয়তা আছে। কিন্তু আমি চুপ করে রইলাম, কারণ আমি জানি সময় সবকিছুর উত্তর দেবে। আশা করলাম আমাদের সম্পর্কটা এই গোপনীয়তার মাঝে ভেঙে পড়বে না। তবে আমি জানতাম আমাকে সাবধান থাকতে হবে। সত্যের মুখোমুখি হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। বন্ধুরা, আমাদের এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।